আবহমানকালের যে ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি কিন্তু এখন বিলুপ্তর পথে। তারপরেও এই চরাঞ্চলের মানুষের একমাত্র ভরসা এখনো এই ঘোড়ার গাড়ি। কালের বিবর্তনে বিভিন্ন যানবাহনের আগমনের ফলে তো এই ঘোড়ার গাড়ির একেবারেই কমে যাচ্ছে তার ব্যবহার। চরাঞ্চলে দেখা যায় তার চিত্র একেবারেই ভিন্ন। চরাঞ্চলের মানুষের একমাত্র বাহনই কিন্তু সেই ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে করেই তারা বিভিন্ন জায়গায় চলাচল করে এবং মালামাল বহন করে থাকে। ফরিদপুরের যে চরাঞ্চল রয়েছে, তো এই চরাঞ্চল গুলোতে প্রায় 2000 ঘোড়ার গাড়ি রয়েছে এবং এই 2000 ঘোড়ার গাড়ি চালিয়েই তারা এই জীবিকা নির্বাহ করে থাকে। কথা বলেছিলাম এই ঘোড়ার গাড়ি চালক যারা আছেন তাদের সাথে, তারা জানিয়েছেন যে এই ঘোড়ার গাড়ি থেকে প্রতিদিন 1500 থেকে 2000 টাকা তারা রোজগার করে থাকেন এবং চরের বিভিন্ন যে জমিগুলো আছে সেখান থেকে যে ফসল হয় সেই ফসলগুলা নিয়ে তারা ঘাটে যান এবং ঘাট থেকে ওই পারে তো তারা শহরে নিয়ে যায়। চরের যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো যে ফসলি চরে কিন্তু সাধারণত ভুট্টা, বাদাম, তিল সহ বিভিন্ন ধরনের ফসল এখানে উৎপাদন হয়ে থাকে এবং এই ফসলগুলো নিয়ে যেতে, শহরে নিয়ে যেতে এই ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়ে থাকে। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘোড়ার গাড়ি মূলত আসলে একটি ঘোড়ার প্রতিদিন যে দৈনন্দিন খরচ তাতে প্রায় 200 থেকে 300 টাকা এই প্রতি ঘোড়ার পাশে তাদের খাবার খরচ ব্যয় হয়। এবং এই ঘোড়ার গাড়িতে করে 25 থেকে 30 মণ মাল বোঝাই দিয়ে তারা কিন্তু এখান থেকে এই শহর বা শহরের যে ঘাট সেখান পর্যন্ত তারা নিয়ে যেতে পারে। একটা গাড়ি বানাইতে দেখা যাচ্ছে 1000-20 টাকা খরচ হয়, আর ঘোড়া কিনে গেলে 50-60 এরকম লাগে। একমাত্র ভরসা চরাঞ্চলের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। মানে ঘোড়া গাড়ি নিয়ে আমরা চলাফেরা করি, দেখা গেল উপার গেলাম এবার আইলাম, মানে ঘোড়া গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ঘোড়া নাই। তা আমাদের এই চরাঞ্চল তার কোনো কাজ নাই, আর আমি পরে তো দেওয়া পারি না, আমার কেউ পরে তো নেবে না, বুঝছেন। কিন্তু আমরা এটার পরে আমাদের পেশা, কষ্ট হইলো এটা, সুখ হইলো এটা। তবে তারা জানিয়েছেন যে আসলে এই ঘোড়ার যে খাবার, সেই খাবার খরচ কিন্তু প্রতিটি ঘোড়ার 200 থেকে 300 টাকা প্রতিদিন লাগে এবং এই ঘোড়ার খাবারের যে ভুসি সহ অন্যান্য যে উপকরণগুলো রয়েছে সেগুলোর দাম বেড়ে যাওয়ায় তারা কিছুটা আসলে লোকসানের মুখে পড়ছে। তারপরেও তারা এই পেশা দীর্ঘদিন যাবত তারা এই পেশায় রয়েছে বলে এই পেশাও কিন্তু তারা এখন ছাড়তে পারছে না। আরেকটি বিষয় হচ্ছে যে তারা এখানে ঘোড়া যে অসুস্থ হয়ে পড়লে তারা তো আসলে এখানে ঠিকমতো চিকিৎসা দিতে পারে না, তাদেরকে যেতে হয় সেই শহরে ঘোড়াকে নিয়ে যেতে হয়, অথবা শহর থেকে এই পশু চিকিৎসক এনে এখানে চিকিৎসা করাতে হয়, যার প্রায় একজন চিকিৎসক আনতে গেলে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা তাদের খরচ হয়। এই চরে ঘোড়ার ঐতিহ্য ধরে রাখা যে চালকগুলো যারা এই ঘোড়ার গাড়ির ঐতিহ্য ধরে রেখেছে, তাদের দাবি যে এখানে এই ঘোড়ার চিকিৎসার জন্য একটি মিনি হাসপাতাল করা হোক এবং ঘোড়ার খাবারের দাম একটু কমিয়ে দিলে তারা তো আরও বেশি লাভবান হতে পারবে এবং তারা তাদের এই পেশা এবং এই যে ঘোড়ার গাড়ির যে ঐতিহ্য তারা ধরে রাখতে পারবে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।